হ্যালো বন্ধুরা, আমরা গেছিলাম তালতলা। তো তালতলা থেকে চলে আসলাম একটা মন্দিরে, আগে কখনো আসিনি। তো এখন আমরা এখানে ব্যাসপুরের মন্দির, এটা হচ্ছে ব্যাসপুরের মন্দির। তো এখন আমি এখানে কিছু শর্ট রিলস বানাবো, তোমরা সেটা আমার ন্যাচারাল চ্যানেলে গিয়ে দেখে নিও। তো চলো বানানো যাক। এমন সমস্যায় পড়ে গেছে, ডাক্তার কাছে দৌড়াতে হচ্ছে। এই যে দেখো সোনামণি শরীর খারাপ হয়ে গেছে, এখন ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি বসতে পারছে না। ছোট বাচ্চাদেরকে আসা করছে। একটু ভালো লাগছে না, সবসময় আমি সুস্থ হচ্ছে। কালকে থেকে এই পর্যন্ত এসেছি, একটু পদে যেতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। কি বলবো, ঘুরতে এসে ঘুরতে যেতে পারছি না। ফল চিবিয়ে খাবি, মনে থাকবে? সবজি খায় না মা, তো শুধু দুধ দিয়ে ভাত খায়। বড় শোনা চিবিয়ে কর। পেট দেখা পায়খানা বসতে গিয়ে কান্না করে ফেলছে, কিন্তু পায়খানা হচ্ছে না। ডোজ দিয়েছি, তারপরে যে 2 রকম ওষুধ খাওয়ানো হয়েছে, তাও হইলো। ডোজ দিলে লং টার্ম লাভ হবে, ডোজ দিয়ে টেম্পোরারি কারণ। এই যে বন্ধুরা, চলে এসেছি ডাক্তার কাছ থেকে বাড়িতে। আর এসে দেখছি টিঙ্কুদির বড় মেয়ে পাস্তা করে রেখেছে অপরাজিতা। যাই হোক, এখন সকলকে খেতে দিয়ে দেবো, বাচ্চাগুলোকে বিশেষ করে। আর এই যে দাদাও ফ্রেশ হয়ে নিল বাথরুম থেকে এসে, এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। তা যাই হোক, এই যে কী কী ওষুধ দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটা দিয়েছে গরম জলে গুলিয়ে খাওয়াতে হবে, আর একটা দিয়েছে খালি পেটে। আর এটা হচ্ছে দীপঙ্কর বালা, ওনাকে দেখিয়ে এসেছি শিশু ডাক্তার। এই যে উষ্ণ গরম জলে ওষুধটা গুলিয়ে খাওয়াতে হবে। আর এই যে চলো কী কী বাজার করে নিয়ে এসছে আসার সময় তোমাদেরকে দেখাই। সবে খাওয়া দাওয়া করে আমরা উঠলাম। টিঙ্কুদি টমেটোর ডাল করেছিল, তারপরে ভাজা টাজা বেশ অনেক কিছু রান্না করেছিল। তা আমি এই যে বসেছি, এখন মাংসগুলো সাইজ করে কাটতে হবে। ওখান থেকে গোটা মানে দিয়েছে, বুঝতেই পারছো রং খেলা উপলক্ষে আজকে প্রচণ্ড ভিড়, তাই কেটে দেওয়ার সময় পাইনি। আর ভালোই হয়েছে, একটু বড় বড় করে যেহেতু কাটতে হবে, তাহলে আমি নিজেই কেটে নেব। 3টে বড় বড় লেগ পিস নিয়ে এসছে, এগুলো কেটে আমি আবার এখন বিরিয়ানি করব। আমার দায়িত্ব পড়েছে বিরিয়ানি। বন্ধুরা, বিরিয়ানি করা হয়ে গেছে, আর আমাদের এখনও স্নান করা হয়নি। বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তা ওদেরকে খেতে দিয়ে আমরা স্নান করতে যাব। তা চলো, কেমন রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে হাঁড়ি ভর্তি বিরিয়ানি, এর মধ্যে সব চিকেন চাপ দেওয়া আছে। সেটা তোমাদেরকে এখন দেখানো সম্ভব না, ঘেটে যাবে তাহলে। আর এখানে একটু কষা মাংস রেখেছি, সবাইকে দিচ্ছি খাওয়ার জন্য। আর এই দেখো কারা কারা খাচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। সবাই রেডি হচ্ছে, মানে সবাই ব্লাউজ পরা, দেখতেই পাচ্ছ শাড়ি পরবে, সবাই রং খেলেছে। ভাইরাল বিরিয়ানি সবাই বলছে খুব সুন্দর হয়েছে নাকি, জানি না, খাবো তখন। ভালো হলেই ভালো, নাম হবে আমার। তো চলো বন্ধুরা, সবাই খেয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। আর আমরা খেয়ে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে, টেস্টি। অ্যাকচুয়ালি আমার বান্ধবী দেবে, আমার বান্ধবী বলবে কেমন হয়েছে খেয়ে, আমি জানি না। ও যদি ভালো বলে তাহলে ভালো, সত্যি মিথ্যে সেটা ওর কাছে। তো যাই হোক, চলো পরে কথা বলছি। দেখো সোনামণি ঘুমিয়ে পড়েছে, এখন আমরা গাড়িতে করে ঘুরতে যাচ্ছি। এই যে আমরা তালতলায় পৌঁছে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখনও কত লোক। আর বিকেল তো হয়ে গেছে, প্রায় 10 মিনিট বাদেই সন্ধ্যা লেগে যাবে। যাই হোক, 10 মিনিট আমরা একটু এখানে সময় কাটাবো, তারপর চলে যাব অন্য জায়গায় ঘুরতে। দেখতে পাচ্ছ কত লোক এখনও পর্যন্ত রয়েছে মাঠে, গিজগিজ করছে, মানে এখানে ধরছিল না। আমরা তো খবর পেয়েছি এত পরিমাণে লোক যে এখানে
পা দেওয়ার জায়গা নেই, এত ভিড় হয়েছিল। যাই হোক, ভিড়ের মধ্যে আসেনি, ভালোই হয়েছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে একটু প্রচণ্ড পরিমাণে সমস্যাই হয়। তা যাই হোক, তালতলার ওই দিকটায় যাচ্ছি, এটা তো মাঠ, এখানটায় সব ইউটিউবাররা এসেছিলো আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানেই ভিডিও শ্যুট করব। চলো। এই যে বন্ধুরা, আমরা তালতলায় পৌঁছে গেছি সবাই। চলো একে একে সবাইকে দেখিয়ে দিই। একদম তালতলায় চলে এসেছি। দাঁড়াও, এদিকে দেখো, সবাই আমরা একসঙ্গে এসেছি গাড়িতে করে। এই যে বন্ধুরা, আজকে শর্ট রিলস বানাই কী করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে পরে কখনো শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি সবাই দূরের থেকে ভিডিও দেখো, কিন্তু কেউ বুঝতে পারো না যে ভিডিওর পেছনে কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। যাই হোক, অনেক কষ্ট করি, দুটো চ্যানেলের পেছনে অনেক খাটি। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো আগে যেতে পারবো। এইভাবে যতটা ভালোবাসা দিয়েছো, এরকমভাবে যদি ভালোবাসা দিয়ে যাও, অবশ্যই তোমাদের সাপোর্টে এগিয়ে যাব। তো যাই হোক, আমার মেয়ের এই যে শর্ট রিলস বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, ও নাচ করছে। যেহেতু এখন একটু হালকা, যার কারণে একটু সুবিধা হচ্ছে শর্ট রিলসগুলো বানাতে, কারণ এর আগে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। তখন আসলে হয়তো করতে পারতাম না, দাঁড়ানোর জায়গা ছিল না। দেখতে পাচ্ছ অন্ধকার প্রায় হয়েই এসছে। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত নাচের আলো চ্যানেলটা জানো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখতে থাকো। যে বন্ধুরা, এমন সময় এসেছি, সন্ধ্যা লেগে গেছে, কি আর করবো, দুঃখের বিষয়, তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারলাম না। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখি আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, সেখানে যদি যে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করার চেষ্টা করছি। একদমই অন্ধকার হয়ে গেছে। এই যে এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমরা। মাম্মা বলো, দুঃখের কপাল আমাদের। একদম এমন সময় আসলাম, একদম ভিডিও শুট করতে পারলাম না। হ্যালো বন্ধুরা, আমরা গেছিলাম তালতলা, তো তালতলা থেকে চলে আসলাম একটা মন্দিরে, আগে কখনো আসিনি। তো এখন আমরা এখানে ব্যাসপুরের মন্দির, এটা হচ্ছে ব্যাসপুরের মন্দির। তো এখন আমি এখানে কিছু শর্ট রিলস বানাবো, তোমরা সেটা আমার নাচের আলো চ্যানেলে গিয়ে দেখে নিও। তো চলো বানানো যাক। এই যে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, দেখো মন্দিরটা কতটা সুন্দর। ভিডিও বানিয়ে দেবো শর্ট না, হাঁটে না। বন্ধুরা, আমরা মন্দিরে প্রবেশ করেছি আর দুই বান্ধবী মিলে অনেকগুলো সেলফি নিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, এরকম মন্দিরটা। আর চলো তোমাদেরকে চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখা হবে। চলো চলো, যাচ্ছি আমরা। এই দিকটাই চলা যায়, আমাদের বাড়ি থেকে, বাড়িতে আমি একটু নিয়ে আসলাম ঘুরতে, আবার আমাদের এই ডেকে 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 এই নিয়ে আসলাম। এখানটা যজ্ঞ হয়, এখানটা যজ্ঞ হয়। সামনে মনসা মন্দির, মা মনসা মন্দির। আজকে টিঙ্কুদি ব্লগে কথা বলবে। এই যে মায়ের মন্দির এসেছে আমরা ব্যাসলে। এই যে মা প্রণাম করেছি। বলে বলে সুন্দর বউরা পেয়েছে, সব চাকরি বাকরি করে, তারা সুন্দর বউ পেয়েছে, তাই বলছে ছেলেরা সব পেছনে। বলছে আমাদের পকেটে টাকা নেই, তার জন্য আমাদের সুন্দর বউ জুটিনি। এইসব ভাইদের কি বলবো, ভাইদের একটা একটা করে সুন্দর সুন্দর একটা মেয়ে জুটিয়ে দাও। আমরা সেটাই আশীর্বাদ করে জন্য সুন্দর সুন্দর একটা বউ জুটে। আমাদের বড় চাকরি করে না, আমাদের বড় টোটো চালায়। সত্যি মানে ওরা আমাদেরকে দুজনাকে দেখে বলছে সত্যি এরা খুব ভাগ্যবান, এদের স্বামীরা চাকরি করে তাই কি সুন্দর সুন্দর বউ পেয়েছে। আর আমাদের পকেটে টাকা নেই, আমরা চাকরি করি না, তাই আমাদের বউ জোটে না, কিছুই জোটে না। তা সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের বলতে কোনো লজ্জা নেই। আমাদের হাজবেন্ড, দুজনের হাজবেন্ডই টোটো চালায়। আমরা গর্বিত যে আমাদের বড়রা ইনকাম করে, কেননা চুরি তো করে না। সেটা যাই হোক, কর্মই হয়, এটা আমি মনে করি। আমার গর্ব সহকারে বলতে পারি যে টোটো চালায়, এটা বলতে কোনো লজ্জা নেই। চলো তোমাদেরকে ভোলানাথ ঠাকুরটা দেখিয়ে দিই সামনে থেকে।
এই যে বন্ধুরা, আমরা গিয়েছিলাম তালতলায় শর্ট লিস্ট বানাতে, কিন্তু আমাদের একটু সমস্যার জন্য যাই হোক আমাদের আসতে একদম দেরি হয়ে গেছে। মানে বিকেলবেলা আমরা পৌঁছেছি, সন্ধ্যার 10 মিনিট আগে পৌঁছেছি, সন্ধ্যা প্রায় লেগে গেছে তখনই। তখন সময় একদমই পাইনি। যাই হোক 4-5টা শর্ট রিলস বানিয়েছি, একদমই নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার কারণে ওখানে ভালো মতো কাজ করতে পারিনি। আমরা শুধু ব্লগই বানিয়েছি কোনোরকম, কিন্তু শর্ট রিলস তেমন একটা বানাতে পারিনি। তা যাই হোক ওখান থেকে চলে এসেছি আমরা ব্যাসপুরের মন্দিরে। ওখানে ব্যাসপুরের মন্দিরে কটা শর্ট রিলস বানিয়েছি, ঘুরেছি। মানে বৃন্দাবন যেমন, ব্যাসপুরের মন্দিরটাও ঠিক তেমন। টিঙ্কুদিদের বাড়ির কাছেই মানে মন্দিরটা এত সুন্দর, মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি। তা ওখান থেকে আমরা চলে এসেছি মানে টোটো গাড়িতে করে আকাইপুর, মানে একদমই কাছাকাছি মন্দিরের পাশেই। তা ওখানে দেখছি এসে বড় একটা মেলা হচ্ছে, আর ওখানে একটা অনুষ্ঠান এর জন্য পার্টিসিপেট করতে অনেক বাচ্চারা এসছে নাচ করার জন্য। তো আমার বান্ধবী এই স্টেজটা দেখে সঙ্গে সঙ্গে, বান্ধবী তো জানে মাম্মাম নাচ করে, যার কারণে বলছে এখানে নাচ করাবি তোর মেয়েকে। তা আমি বলছি কি আমার তো অনেক স্বপ্ন এরকম একটা বড় স্টেজে পারফরমেন্স করানোর মেয়েকে, কিন্তু সেই স্বপ্নটা আর পূরণ হয়ে ওঠেনি। যাই হোক তারপর বান্ধবীর হেল্পেই আমার মেয়েকে স্টেজে তুলে দিল ওনারা, কারণ আমার বান্ধবীও এখানে কাউকে চেনে না, আমিও তো চিনিই না। বললো দাদা আমাদের মেয়ে একটা গানে নাচ করবে, করতে দেবেন? তা বলছে হ্যাঁ। তারপর আমাদের এখানে বান্ধবী যোগাযোগ করে স্টেজে তুলে দিল, ওর মাম্মাম নাচ করলো। ওর অনেক স্বপ্ন ছিল এরকম একটা বড় স্টেজে ও নাচ করবে। তা যাই হোক স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র টিঙ্কু দিদির জন্য, মানে আমার বান্ধবী। ওর সঙ্গে পরিচয় আমার এনসিসি থেকেই। তা আমার কোনো সেরকম কথাই ছিল না ওদের বাড়ি যাওয়ার। হঠাৎ করে প্রোগ্রাম হচ্ছে রং খেলার আগের দিন, যে ওদের বাড়ি যাওয়ার নেমন্তন্ন, তাই এসছিলাম বলেই আজকে এখানে নাচ করাতে পেরেছি। হাততালি কোথায়? নিঃসন্দেহে অনেক সুন্দর নাচ করলো, অনেক সুন্দর। এবার নাচের জন্য আমি মঞ্চে ডেকে নেবো মন এবং যে সবাই নাচ করছে। কষ্ট হয়ে গেছে আমার। এই যে সব ছোট ছোট বাচ্চারা এখানে নাচ করছে। এখানে এসেছিলাম ঘুরতে, কিন্তু এখানে স্টেজটা দেখে মনে হলো যে মামাকে একটা নাচের প্রোগ্রাম করায়, যার কারণে নাচে অংশগ্রহণ করলো। যাই হোক চলো, ভীষণ ভালো লেগেছে। মামামের অনেক দিনের আশা ছিল এরকম একটা স্টেজে প্রোগ্রাম করবে। যাই হোক ওর আশা স্বপ্ন পূরণ হলো আজকে। এই দেখো কত স্টুডেন্ট সবাই নাচ করবে এখানে। চলো, শুধু টিঙ্কু দিদির জন্যই সম্ভব হলো এটা। থ্যাংক ইউ আন্টিকে, দেখো সব পারবে, ভীষণ সুন্দর সত্যি। ভিডিও করার সময় গা কাঁপছিল। আর জানো তো বন্ধুরা, আজকে আমাদের এখানে কোনো মতেই আসা সম্ভব হতো না, শুধুমাত্র আমার মেয়ের প্রাইভেট ছুটি, যার কারণে বসন্ত উৎসব উপলক্ষে স্যাররা 2 দিন ছুটি দিয়েছে। আর একদিন মাঝে হচ্ছে আমার মেয়ের এমনিতেই পড়ার ছুটি থাকে শুক্রবারে, যার কারণে এখানে আসতে পেরেছি। আর এখানে এসে মানে কি বলবো, মনটা এত খারাপ হয়ে গেছিলো সকালবেলা। মানে যেদিন আমরা এসেছি সেদিন 3টে থেকে আমার মেয়ের মানে পটির সমস্যা শুরু হয়ে গেছে, মানে কিছুতেই পটি করতে পারছে না। ছোটো মেয়ের পেটে ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে। তারপরের দিন সারাদিন চলে গেছে, মানে রাতটা চলে গেছে, তাও তবুও পটি হচ্ছে না, কান্না করছে মেয়ে। তারপর দিদি দাদা দুজনে মিলে আমার মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেছে, শিশু ডাক্তার ওখানে বসে। ওখান থেকে ওষুধ খাইয়ে তারপরে আমার মেয়ের পটি হলো, তারপর আমার মেয়ে সুস্থ। তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে তালতলায় এসেছি, কেননা না হলে আমাদের আশাই হতো না। একদমই বিকেল হয়ে গেছে, যেখানে আমাদের 12টায় ঢোকার কথা তালতলায়, যে আমরা সময় কাটাবো, এখানে অনেক ইউটিউবাররা আসবে টিঙ্কুদি আমাকে বলেছিল। কিন্তু আমাদের কি বলবো, এবার আর আমাদের কারোর সঙ্গে দেখাও হয়নি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমরা। পোড়া কপাল আমাদের, কি বলবো। ওই যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, সেই দশা হচ্ছে আমার হয়েছে। আমি এসছি ঠিকই, কিন্তু আমি কি বলবো, এমন সময় বেরিয়েছি। বলেন আবার একটা কথা, কি যা হয় ভালোর জন্যই হয়। এই দেরি করে এসছিলাম বলেই কিন্তু এখানে পুরা মেলা থেকে ট্রেন দেখা যাচ্ছে, এমন একটা জায়গায় এসছি আমি এতটা খেয়ালই করিনি। ব্যাসপুর থেকে আমরা একটা মেলা এসছি, সেখানে আবার স্টেশনের পাশে মেলাটা হচ্ছে। দেখো ট্রেন দেখতে পাবো ভাবতে পারিনি, যে মেলার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, বুঝতেই পারছো। আর মেলাটা তোমাদেরকে আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখায়। এই দেখো কত রকম খাবারের দোকান, আর এই দেখো এখানে স্টেজে একটা প্রোগ্রাম হচ্ছে।
আর কি বলতো, কথায় আছে না, মানে ভাগ্যে যেটা থাকে সেটা কখনো লঙ্ঘন করা যায় না। তা সত্যি কথা বলতে গেলে আমরা যদি 12টায় এখানে আসতাম তাহলে আমার মেয়েকে এখানে ডান্স প্রোগ্রামটা আমি করাতে পারতাম না। তাই ঈশ্বর হয়তো ওপরে আছে, যার কারণে ওর ভাগ্যে লেখা আছে, যার কারণে আমাদের সমস্যা দেখা দিয়েছে, আমরা আসতে পারিনি। হয়তো তখন আসলে এই প্রোগ্রামে পার্টিসিপেটটা করতে পারতাম না। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তা পরের দিন আবার তোমাদের ব্লগ অবশ্যই দেব, কোথায় যাই কি করি না করি। তা এখন চলে যাব বাড়িতে। তা দেখতেই পাচ্ছ যে ট্রেন, এই ট্রেনের ধার দিয়েই এই পাশে রাস্তা দিয়েও টোটোতে করে টিঙ্কু দিদির বাড়ি যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওরা চেনে কোথা দিয়ে যেতে হবে না যেতে হবে, আমি তো অত চিনি না, কিন্তু যাই হোক এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার। আবার আসবো নেক্সটে, অবশ্যই তোমাদেরকে ভিডিও দেব। তা যাই হোক, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। এই যে বন্ধুরা, আমরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তা গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, সবাই ভালো থেকো।